সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ পড়ব। অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে অব্যয় শব্দ যেগুলো স্বাধীন পদ রূপে অথবা শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে অর্থ প্রকাশে সহায়তা করবে। এই অব্যয়গুলোকেই অনুসর্গ বলা হয় বা কর্মপ্রবচনীয় বলা হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অনুসর্গের অপর নাম কি? সেটা হবে কর্মপ্রবচনীয়। তো এখানে তিনটি বাক্য আছে, তিনটি বাক্যের মধ্যে তিনটি অনুসর্গ ব্যবহার দেখানো হয়েছে। প্রথমে যেটা আছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বিনা, এটা হচ্ছে এখানে অনুসর্গ। অনেকে হয়তো এখনো বুঝতে পারেন নাই অনুসর্গ জিনিসটা কি। আমরা যদি ইংরেজিতে বলি প্রিপোজিশন, তাহলে সবাই বুঝে যাবে। তো অনুসর্গটা ঠিক প্রিপোজিশনের কাজ করে। বিনা মানে ছাড়া, তো ইংরেজিতে এটাকে বলে উইদাউট। বলতেছে দুঃখ ছাড়া সুখ লাভ হয় কি মোহিতে। মোহিতে মানে পৃথিবীতে, মানে পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ লাভ হয় না। এখানে বলতেছে প্রাতিপদিকের পরে। প্রাতিপদিক জিনিসটা কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। দুঃখ এটা নাউন বা বিশেষ্য, এটার সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, এজন্য এটাকে বলা হচ্ছে প্রাতিপদিক। যেখানে বিভক্তি নেই সেখানে আসলে শূন্য বিভক্তি ধরা হয়, কিন্তু ব্যাকরণটা এখানে এইভাবেই যে যেখানে আসলে শূন্য বিভক্তি এবং সেটা যদি নামপদ হয় তখন সেটাকে প্রাতিপদিক বলা হয়। এরপরে আছে ময়ূরীর শনে নাচিছে ময়ূর। এখানে খেয়াল করুন, ময়ূরীর মানে মহিলা ময়ূর, তার সাথে নাচতেছে কে? একটা পুরুষ ময়ূর। এখানে র বিভক্তি আছে, আর রটা ছিল ষষ্ঠী বিভক্তি। এরপরে আছে দিয়ে, তোমাকে দিয়ে আমার চলবে না। তুমি এটা ছিল মূল শব্দ, এর সাথে কে যুক্ত হয়েছে। কে এটা দ্বিতীয়া বিভক্তি। এরপরে বলা হয়েছে বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে, এখানে তার কিছু দেওয়া হয়েছে, আপনি একটু চোখ বুলিয়ে নেবেন। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে অনুসর্গের প্রয়োগ থেকে, একটা বাক্য তুলে দেয়, বলা হয় যে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমে কর্তৃকারকের সঙ্গে, তুমি বিনা বা বিনে আমার কে আছে। এখানে বিনা মানে ছাড়া, মানে তুমি আছো আর কেউ নাই, এই থাকার কাজটা কে করতেছে? তুমি। এটা হচ্ছে কর্তৃকারক, বা এর সাথে যে ক্রিয়ার সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃ সম্পর্ক। এই বিনা নির্দেশ করতেছে তুমি একে, এই জন্য বলা হচ্ছে কর্তৃকারকের সঙ্গে এটা ব্যবহার করা হয়েছে। এরপরে আছে বিনি সুতায় গাথা মালা। একই কথা, মানে সুতা ছাড়া। কি ছাড়া? সুতা ছাড়া, সুতাকে নির্দেশ করতেছে। আর মালা গাথার উপকরণ হচ্ছে সুতা, আর উপকরণ বুঝালে আমরা জানি সেটা করণ হয়। এরপরে এখানে কিছু বলা নাই, উদ্যম বিহনে কারপুরে মনোরথ। দুইয়ে আছে সহগামিতা অর্থে, সহ, তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তার মানে পুত্রকে সাথে নিয়ে উপস্থিত হলেন। শত্রুর সহিত সন্ধি চায় না, এখানে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করতেছে? তখন হবে সমসূত্র। সূত্র মানে আমরা যদি মনে করি যে একটা নিয়ম, যখন সন্ধি হয় তখন একটা নিয়ম হয়, এই নিয়মটা দুইটা পক্ষই মেনে নেয়, এই জন্য বলতেছে সমসূত্রে, মানে একটা সূত্র দিয়ে বা একটা নিয়ম দিয়ে দুইটা পক্ষকে আমরা বেঁধে ফেলবো। এরপরে আছে বিরুদ্ধগামিতা, এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। এই বাক্যটা অনেকেই অর্থ করতে পারে না এবং পরীক্ষার মধ্যে দুই একবার আসতে দেখা গিয়েছে। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে। বাবারে কি কঠিন, মনে হচ্ছে দাঁত ভেঙে যাবে। দংশন ক্ষত মানে যাকে দংশন করা হয়েছে, সেন মানে হচ্ছে বাজ, বিহঙ্গ মানে পাখি, বা এমন একটা বাজ পাখি যাকে দংশন করা হয়েছে। এই বাজ পাখিটা যুঝে মানে যুদ্ধ করে, ভুজঙ্গ শনে মানে সাপের সাথে। এখানে এই যে বিরুদ্ধগামিতা, সাপ এবং বাজ পাখি যেহেতু যুদ্ধ করে, এই জন্য এদের সাথে একটা ঢিসুম ঢিসুম সম্পর্ক আছে। এরপরে তুলনা অর্থে এটা খুবই সহজ, স্বল্প বিরতি দীর্ঘ বিরতি, এখান থেকে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে এবং আগামীতেও আসার সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। ধরুন এখানে একটা ঘটনা ঘটেছে, ঠিক ঘটনা ঘটার পরেই এখানে আর থাকা চলে না, মানে একটা ঘটনার পরে আর একটা ঘটনা, মাঝখানে কোনো বিরতি নেই, বা থাকলেও অন্য নতুন কোনো ঘটনা ঘটেনি।
কিন্তু পরের বাক্যে বলা হচ্ছে শরতের পরে আসে বসন্ত। আচ্ছা, আমরা যদি ঋতুচক্রটা দেখি, শরতের পরে কি? হেমন্ত। হেমন্তের পরে তো বসন্ত। তো মাঝখানে 2 মাসের একটা বিরতি, একটা দীর্ঘ বিরতি। তো এই জন্য দীর্ঘ বিরতি অর্থ প্রকাশ পাচ্ছে এই পরে এই অনুসর্গ দ্বারা। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেগুলো আছে বুঝতে পারবেন। আমরা সাথে চলে যাচ্ছি। রাজার পক্ষে সবকিছুই সম্ভব। মানে রাজা যাই কিছু করতে পারে, একজনকে মার দিতে পারে, একজনকে সম্পদ দান করতে পারে, কারো মেয়েকে পছন্দ হলে বিয়ে করতে পারে, যাই হোক এরকম অর্থ প্রকাশ করতেছে। আর নিচের বাক্য এটাও কিন্তু পক্ষে, কিন্তু এখানে সক্ষমতা প্রকাশ করতেছে না। আসামির পক্ষে উকিলকে, মানে আসামিকে সহায়তা করবে বা আসামিকে সাহায্য করবে এরকম বলা হচ্ছে, মানে তার পক্ষ নিবে। এখানে কিন্তু সক্ষমতা বোঝাচ্ছে না। এরপর আছে ব্যাপ্তি অর্থে, আছো তুমি প্রভু জগৎ মাঝারে। মানে প্রভু হয়তোবা জগতের সব জায়গায় আছে, সকল জায়গায় তার জ্ঞান বিস্তৃত, এই জন্য এটার ব্যাপকতা অনেক বেশি। এরপরে 11তে হেতু আছে, নিমিত্ত অর্থ প্রকাশ করছে। বলা হচ্ছে কি হেতু, মানে কেন বা কি কারণে এসেছ তুমি, কহ বিস্তারিয়া, মানে বিস্তারিত বলো কেন তুমি এসেছো। এরপরে জন্যে, এটাও নিমিত্ত অর্থ প্রকাশ করতেছে, এ ধন সম্পদ তোমার জন্যে। তো যখন জন্যে প্রকাশ করবে হেতু, এটাও কিন্তু জন্যে প্রকাশ করতেছে, তখন সেটাকে বলা হচ্ছে নিমিত্ত অর্থ। এরপরে সহকারে, এটা সঙ্গে বোঝাচ্ছে, আগ্রহ সহকারে কহিলেন, মানে আগ্রহের সঙ্গে। এরপরে আছে দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি, এখানে কারণ বোঝাচ্ছে। তো আমি এই যে সভায় উপস্থিত হতে পারিনি, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার দুর্ভাগ্য। এখানে বশত যে অনুসর্গটা আছে, এই অনুসর্গটাই কারণ অর্থ প্রকাশ করতেছে বা কারণ অর্থ প্রকাশে সহযোগিতা করতেছে। তো প্রত্যেকটা বাক্য নিয়ে আমরা কথা বলিনি, কারণ বিষয়গুলো বেশ সহজ, যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।